অবহেলিত মূলা, যাকেই জিজ্ঞেস করবেন বলবে মূলা খাই না, অথচ সবার ঘর চেক করে দেখেন সবার ঘরেই এখন মূলা পাবেন। আসসালামু আলাইকুম। আজকে সস্তা মূলো দিয়ে দামি একটি নাস্তা বানাবো। আজকের পর থেকে মূলা খাবে সবাই। ঝটপট ঘরে থাকা অল্প কয়টা উপকরণ দিয়ে মূলার এই মজার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন যে কেউ, আর সবাই খুব মজা করে খাবে। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা মূলা। মূলাটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিব, তারপরে দুই মাথার বাড়তি অংশটা ফেলে দিব। এরপরে আমি ছোট ছোট পিস পিস করে এরকমের কেটে নিয়েছি। এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি হাফ চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মূলার গায়ে লাগিয়ে দিব। এইভাবে লবণ মেখে রাখলে মূলাটা অনেক নরম সফট হবে আর এক্সট্রা পানিটাও ঝরে যাবে। আমি এভাবে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এখন একটা মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য নিচ্ছি হাফ কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন, তবে চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। চেলে নিয়েছি। এখন এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা আর 3-4টে কাঁচামরিচ কুচি। এখন এখানে 1 কাপ পানি নিয়েছি। প্রথমে অর্ধেকটা পানি দিয়ে একটু মিশিয়ে নিব। বাকি পানিটুকু দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। মিশ্রণটা অনেক বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। আমরা যেরকম বেগুনি বানাই, বেগুনের যে মিশ্রণটা হয় ওরকমের হবে। নাস্তাটাকে আরো ঝাল করার জন্য আমি আরো 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে, অনেক বেশি পাতলাও না আবার ঘনও না। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মশলাও এখানে ব্যবহার করতে পারবেন। 10 মিনিট পরে দেখেন মূলাগুলো অনেক নরম সফট হয়েছে, আর মূলার গায়ে যে এক্সট্রা পানি সেটাও কিন্তু বেরিয়ে গেছে। এখন এই যে মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে থেকে এভাবে চুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। এই যে কতটা সহজ বানানো। এখানে প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি, আর একটা করে মূলা মিশ্রণের মধ্যে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নিতে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব। এই যে ভেজে নিয়েছি, এখন এগুলোকে নামিয়ে নিব। বাকিগুলো এইভাবে ভেজে নিব। এই যে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখেন প্রথমে যেগুলো ভাজছি সেগুলো আমি নিজেই খেয়ে ফেলছি। এগুলো খেতে এতটা মজার হয় যে যে মূলা খায় না সেও অনেক মজা করে খাবে। এটা যে মূলা দিয়ে বানিয়েছি বোঝাই যায় না, ভিতরের মূলাগুলো নরম সফট হয়ে গিয়েছে। এই যে দেখেই বুঝতে পারছেন। বিশ্বাস করেন এই মূলার নাস্তাগুলো খাওয়ার জন্য কোনো রকমের সসের প্রয়োজন নেই। এমনি এমনি খেতেই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সাথে ওইটা পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন। এখন সবার ঘরে কিন্তু মূলা আছে, আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়।